আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে লাল শাক ভাজি করেছি। তো এখানে শাকটাকে প্রথমে এই যে বেছে নিয়েছি। এই যে দেখেন শাকের মধ্যে অনেক ঘাস আছে। তো এই যে শাকটাকে একটা একটা করে আলাদা আলাদা করে বেছে নিচ্ছি, তারপরে কেটে নিচ্ছি। তো এই যে দেখেন শাকটাকে কেটে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে দেখেন লাল শাকটা কেটে নিয়েছি। তো এখানে শাকটাকে ধুয়ে নিচ্ছি। তো শাকটাকে ভালোভাবে এই যে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিব। তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তো এই যে শুকনো মরিচটা ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে রাখছি। তো এখানে এই যে শুকনো মরিচ ভাজা ওই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি। তো এখানে এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন কুচি করে কাটা এই যে লাল শাকটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়েছি লবণ। তো এই যে দেখেন শাকটা নেড়ে দিচ্ছি। তো এই যে দেখেন শাকটা ভাজা হয়েছে। এখন এখানে এই যে ধনেপাতা কুচি দিয়েছি। তো শাক থেকে যে পানি বের হয়েছে, তো ওই পানিটা শুকিয়ে নিয়েছি। তারপরে এখানে ধনেপাতা কুচি দিয়ে এই যে শাকটাকে একটু নেড়ে চেড়ে তুলে নিব। তো এই যে লাল শাকটা রান্না হয়েছে। তো এখানে লাল শাক ভাজি করেছি। এই যে দেখেন খুব কম সময়ে অল্প উপকরণে এই শাকটা ভাজি করা যায়। তো এই যে লাল শাক ভাজি হয়েছে, এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। আর চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।